কখনো কি ভেবে দেখেছেন, এই দুনিয়ায় কোটি কোটি মানুষ বাস করে, কিন্তু আল্লাহর কাছে কারা বিশেষ? কারা এমন মানুষ যাদের জন্য জান্নাত প্রস্তুত? কারা এমন মানুষ যাদের আমল আল্লাহ এত ভালোবাসেন যে তাদের জন্য জান্নাতের দরজা নিজে থেকে খুলে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লক্ষণ বা গুণ বলেছেন। যদি একজন মানুষের ভিতরে এগুলো থাকে, তাহলে সে জান্নাতের মানুষ। আজ আমি আপনাদের সেই ৬টি লক্ষণ বলবো, আর আপনি নিজের সাথে মিলিয়ে দেখবেন এই গুণগুলো আপনার মধ্যে আছে কিনা। নম্বর ১, সত্যবাদিতা বা সত্য বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে জান্নাতে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। যে মানুষ মিথ্যা বলে না, নিজেকে বাঁচাতে হলেও মিথ্যার আশ্রয় নেয় না, তার হৃদয় আলোকিত হয়। যে সত্যবাদী, সে জান্নাতের পথেই চলছে। নম্বর ২, কোমল আচরণ বা গালিগালাজ না করা। মানুষ যখন রাগে ঝাঁঝালো ভাষায় কথা বলে, তখন তার হৃদয়ের ভেতরের অন্ধকার প্রকাশ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ সেই যার চরিত্র উত্তম। বাড়িতে, বাইরে, বন্ধুর সাথে, স্ত্রী, সন্তান বা পরিবারের সাথে যে মানুষ কোমলভাবে কথা বলে, সে আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। নম্বর ৩, নামাজের উপর স্থির থাকা। কেউ কেউ নামাজ পড়ে, আবার ছেড়ে দেয়, আবার শুরু করে, আবার ছেড়ে দেয়, কিন্তু জান্নাতে মানুষ হলো সেই যে নামাজকে জীবনের অংশ বানিয়ে নেয়, যে মনে মনে ভাবে আমি আল্লাহ ছাড়া কিছুই না। যে মানুষ ৫ ওয়াক্ত নামাজ ঠিক রাখে, সে ইতিমধ্যেই জান্নাতের পথেই আছে। সুবহানাল্লাহ। নম্বর ৪, পেট, চোখ এবং জিহ্বা হেফাজত করা। আপনি কি খান, আপনি কি দেখেন, আপনি কি বলেন, এসবই আপনার হিসাব হবে। যে ব্যক্তি হারাম খাবার থেকে দূরে থাকে, চোখকে পাপ থেকে বাঁচায়, আর মুখ দিয়ে কটু কথা বলে না, সে মানুষ পরিষ্কার আত্মার অধিকারী। এটাই জান্নাতের মানুষের পরিচয়। নম্বর ৫, লোকের হক না খাওয়া। ব্যবসা, পরিবার, জমি, টাকা বা কথায় ঠকানো, এগুলো আল্লাহর কাছে অত্যন্ত কঠিন অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে সেই ব্যক্তি যে দুনিয়ায় মানুষের হক মেরে খেয়েছে। যে মানুষ সৎ, যে মানুষ অন্যের অধিকার লঙ্ঘন করে না, তার জন্য জান্নাতের ঘর প্রস্তুত। নম্বর ৬, মানুষকে ক্ষমা করতে পারা। ক্ষমা করা দুর্বলতার লক্ষণ নয়, এটা হৃদয়ের শক্তি। যে মানুষ ক্ষমা করতে পারে, তার ভিতরে আল্লাহর নূর থাকে। আল্লাহ বলেন, যারা ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। যে মানুষ ক্ষমা করে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাকে উচ্চ মর্যাদা দেন। এখন নিজেকে জিজ্ঞেস করুন, এই ৬টি লক্ষণ আমার ভিতরে আছে কিনা। যদি থাকে, আলহামদুলিল্লাহ, আপনি জান্নাতের পথে আছেন। আর যদি না থাকে, আজ থেকেই বদলে যান। আল্লাহর ভালোবাসা না দিলে আমরা কেউ বদলাতে পারবো না। তাই হাতে তাসবিহ নয়, হৃদয় বদলান, আচরণ বদলান। কারণ জান্নাত তাদের জন্য যারা নিজের হৃদয় ঠিক করে। আল্লাহ আমাদের সবাইকে এই ৬টি গুণ অর্জন করার তৌফিক দিন। আমিন।